হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024-এ যারা হাইকোর্টে রিটটা করতে চাচ্ছেন, যে মূলত আজকে তাদের জন্য ভিডিওটা, যা আপনাদের নতুন একটা আপডেট কিন্তু আজকে প্রকাশিত হয়েছে। আজকে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এইচএসসি 2024-এ যাদের মূলত বোর্ড সেন্সারে যাদের পরিবর্তন হয় না, তারাই মূলত কিন্তু যে এই রিটটা তারা করবে। ঠিক আছে, এখন যে এই রিটটা নিয়ে কিন্তু এর আগে আমি আরও কয়েকটা ভিডিও ক্রিয়েট করছি। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলতেছি যে আপনারা কিন্তু এখনও কিন্তু একটা জিনিসে আপনারা কিন্তু অনেকে বুঝতেছেন না, যারা নতুন মনে করেন ভিডিওটা দেখতেছেন। ঠিক আছে, যে আপনারা এখনও যারা মনে করেন যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অথবা মার্কশিট জমা দেন নাই, আপনাদের এর আগেও কিন্তু বলছি যে আপনাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখনও যারা মার্কশিটটা জমা দেন নাই, কোনো সমস্যা নাই। যে আপনারা দেখছি বিভিন্নভাবে আমার ভিডিও কমেন্টে কিন্তু অনেকে দেখছি যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছেন। আসলে এখন রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিলে কিছু হবে না। ঠিক আছে, এর আগেও কিন্তু আমি বলছি, কিন্তু বা আমার ভিডিও বা অন্য কেউ ভিডিওতে বা কোনো গ্রুপে যদি কোনো SMS করে যে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, আমি এর আগেও বলছি যে আপনার আগে হাইকোর্টে তারা রিটটা করুক। রিট কিন্তু আগামী রবিবারের নাগাদ কিন্তু তারা করবে। ঠিক আছে, অনেকে কিন্তু জানতে চেয়েছেন যে ভাই রিটটা কবে করবে, আগামী রবিবার বা সোমবার। তবে সবচেয়ে তারা আমি দেখতে পাচ্ছি যে আমরা তারা রবিবারে কিন্তু তারা রিটটা আসলে করবে। ঠিক আছে, আগে তারা রিটটা করুক। রিটটা করার পর যখন হাইকোর্ট থেকে যে কোনো একটা আপডেট কিন্তু তারা অবশ্যই দেবে। যে আপডেটটা দেওয়ার পর কিন্তু আপনাদের কী করণীয় কিন্তু তারপরে কিন্তু ভিডিও আপনারা অবশ্যই পাবেন, তার জন্য টেনশন করার কারণ নাই। আর যারা মনে করেন রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা যারা আপনারা এর আগে যখন দিচ্ছেন না, ওখানে দেওয়ার কিন্তু দরকার নাই। ঠিক আছে, যে এই নিয়ে কিন্তু টেনশন করার কারণ নাই। এখন পরে কিন্তু আজকে আপডেট প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যা শিক্ষার্থীর পক্ষে যে অ্যাডভোকেট আছেন, সে কিন্তু আজকে আপডেটটা প্রকাশ করছে যে আপনারা অবগত আছেন যে সে ওই যে হাইকোর্টে সে রিটটা করবে, রিটের যে ফর্মটা তাই কিছু আপডেট করছে ফর্মটারে। ঠিক আছে, যে কী ধরনের আপডেট করছে আজকে দেখিয়ে দিই সরাসরি। এখানে দেখতে পাচ্ছেন যে সম্মানিত সুধী অভিভাবকবৃন্দ, যা আপনারা অবগত আছেন যে, আমি একটু আপনাদের ঝুম করে যদি দেখাই, আপনারা অবগত আছেন যে এইচএসসি পরীক্ষার্থী 2024-এ ফলাফল পূর্ণ মূল্যায়ন সংক্রান্ত আইনি পদক্ষেপ কার্যক্রম গ্রহণের নিমিত্তে মহামান্য হাইকোর্ট রিট দায়ের করার দেখতে পাচ্ছেন যে রিট দায়ের করার সিদ্ধান্ত গ্রহণ করছে। আমি আইনজীবী, অর্থাৎ আপনারা পক্ষে ছাত্রছাত্রীর পক্ষে যে আইনজীবী আছে সে বলছে যে আমি আইনজীবী হিসাবে ছাত্রদের আইনি সহায়তা দেওয়ার জন্য সম্মত হয়েছি। উক্ত বিষয় অভিভাবক হিসাবে আমাদের আগ্রহের বিষয়ে আমাকে অবগত করলে তা আইনি কার্যক্রম করার ক্ষেত্রে আমি সুবিধা হয়। ঠিক আছে, ধন্যবাদ মোহাম্মদ তরিক উল্লাহ, যে আপনাদের যে অ্যাডভোকেট আছে। ঠিক আছে, যে এই আপডেটটা আজকে আপনাদের সামনে ভিডিও আসা নেওয়ার যে কারণটা, এই যে আপডেটটা প্রকাশিত হয়েছে, আপডেটটা প্রকাশিত হওয়ার পর কিন্তু হয়তো অনেক চ্যানেলে অথবা অনেক গ্রুপে হয়তো আপনাদের নিয়ে কিন্তু একা প্যারা দেবে। ঠিক আছে, যে অনেক কিছু বলতে পারে, তার জন্য আমি মূলত যে আপনাদের কিন্তু বোঝানোর জন্য সেই ভিডিওটা নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অভিভাবক যারা আছেন, যারা মনে করে রেজাল্টটা পরিবর্তন হবে, যে আপনাদের কিন্তু যে অভিভাবক আছে তাদের কিন্তু নামটা দেওয়া লাগবে, যে আমার সন্তান যে রেজাল্টে পরিবর্তন হবে তার নামটা কিন্তু এখানে থাকবে, এবং তার পিতার নাম থাকবে, মাতার নাম থাকবে, শিক্ষা বোর্ড থাকবে, রোল নাম্বার থাকবে। ঠিক আছে, দেওয়ার পর এখন লেখা থাকবে যে অভিভাবক হিসাবে আইনি কার্যক্রম গ্রহণ করার জন্য আপনার সদস্য সম্মতি করিলাম। ঠিক আছে, অর্থাৎ এখানে যে মূল বিষয়টা সেটা যদি আমি বলি, যে আপনারা যাদের রেজাল্টটা পরিবর্তন হয় না তারাই কিন্তু মূলত যে আপনার হাইকোর্টে রিটটা করতে চাচ্ছেন। ঠিক আছে, যেহেতু হাইকোর্টে আপনারা রিটটা করবেন, সেটি কিন্তু যে আপনাদের যে অভিভাবকের কিন্তু তারা একটা সাক্ষী হিসাবে নিতে, অর্থাৎ বলতে গেলে যে আপনারা যে অভিভাবকটা সেই বিষয়ে কি তারা জানে কি না। ঠিক আছে, যে আপনাদের হাইকোর্টের রিটটা করছেন, যে সেটা কি আপনার যে অভিভাবক আছে তারা কি জানে কি না, মূলত এটার জন্য কিন্তু সে একটু আপডেট করছে। ঠিক আছে, যা ছাত্রদের পক্ষে যে অ্যাডভোকেট আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। যে তারপর যেন আবহাওয়া থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।